মোহাম্মদ সাইফুদ্দিন সর্বোচ্চ চেষ্টাটুকু করলেন দলের জন্য, কিন্তু পারলেন না। আরেকজন ব্যাটার যদি তার সাথে সঙ্গটা দিতেন, সেক্ষেত্রে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত। রংপুর রাইডার্সের সাথে ঢাকা ক্যাপিটালসের বাঁচা মরার লড়াইয়ের ম্যাচ ছিল এটি, কিন্তু দুর্ভাগ্যবশত 11 রানে হেরে গিয়েছে। দুর্ভাগ্য এজন্যই বললাম, কারণ শেষ মুহূর্তে গিয়ে একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে হ্যাঁ, ম্যাচটা বোধহয় ঢাকা ক্যাপিটালস জিতেই যাবে। আজকের ম্যাচের সমীকরণটা এমন ছিল যে ঢাকা ক্যাপিটালস যদি জিততে পারতো, সেক্ষেত্রে তাদের সুপার ফোরের আশাটা বেঁচে থাকতো। তাদের পয়েন্ট 6 হতো, সামনে আরেকটা ম্যাচ, সেই ম্যাচটা যদি তারা জিততে পারতো তাহলে 8 পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের সাথে একটা লড়াই হতো। শেষ পর্যন্ত হয়তো সমীকরণের মার প্যাচে তারা সুপার ফোরে চলে যেতে পারতো। কিন্তু আজকের ম্যাচ হারার সাথে সাথে তাদের এবারের বিপিএল যাত্রাটাও শেষ হয়ে গেল। শুরুতেই রংপুর রাইডার্স তাহিদ হৃদয় আর মালানের ব্যাটিংয়ে ভর করে 182 রানে টার্গেট দেয়, যেখানে হৃদয়ের ব্যাট থেকে দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি। হৃদয়ের ব্যাটের সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি মানে দর্শকদের স্বস্তি, কারণ সামনে বিশ্বকাপের হৃদয় তো থাকবে মিডল অর্ডারের ভরসার নাম। সেই সাথে মালানের দুর্দান্ত একটা ইনিংস, যদিও কিছুটা হতাশাই বলা যায় দর্শকদের জন্য যে এই বিপিএল এখন পর্যন্ত তারা 200+ রানের একটাও ম্যাচ দেখতে পারেনি। ঢাকা পর্বের ম্যাচগুলোতে মনে হচ্ছিল যে রান হয়তো বেশি হবে। গতকালকের ম্যাচগুলোতে তো একেবারে লো স্কোরিং ম্যাচ ছিল। আজকের ম্যাচে রংপুর রাইডার্সের সুযোগ ছিল 200+ স্কোর করার, কিন্তু শেষে গিয়ে বলা যায় যে এই ঢাকা ক্যাপিটালসের বলারদের কল্যাণে 200+ রান হয়নি। তবে মোহাম্মদ সাইফুদ্দিনের প্রশংসা করতেই হবে। কোনো ব্যাটার সেইভাবে আসলে দাঁড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালসের। সাব্বির রহমানকে নিয়ে দর্শকদের অনেক আশা থাকে। তিনি শুরুটাও সেভাবে করেছিলেন, একটা ছক্কা হাঁকিয়েছিলেন। তারপর মনে হচ্ছিল যে হ্যাঁ, ম্যাচটা বোধহয় সাব্বিরের হাত ধরেই ঢাকা ক্যাপিটালস জিতে যাবে। কিন্তু না, সাব্বির রহমান তারপরেই কিন্তু আউট হয়ে যায়। সেই সাথে দর্শকদেরও বলা যায়, সাব্বির যখন আউট হলেন অনেক দর্শক হতাশ হয়ে গেছে। আমরা অনেক দর্শকদের সাথে কথা বলেছি যারা আসলে শুধুমাত্র সাব্বিরের খেলা দেখার জন্য এসেছে এবং সাব্বিরকে তারা জাতীয় দলে চায়। কিন্তু সাব্বিরকে জাতীয় দলে ফিরতে হলে এই ধরনের ম্যাচগুলোতে দায়িত্ব নিতে হবে। আজকে সুযোগ ছিল সাব্বিরের সেই দায়িত্বটা নেওয়ার, কিন্তু তিনি নিতে পারেননি। সব মিলিয়ে কিন্তু বিপিএল চলছে। এখন পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস আর ঢাকা ক্যাপিটালস বাদ পড়ে গেল। এখন বলা যায় যে বাকি যে 4টা দল আছে তারা সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে। এখন লড়াইটা হবে 1-2-এ কে থাকবে, 3-4-এ কে থাকবে। কথা বলছিলাম আসিউল হাসান, মিরপুর স্টেডিয়ামের সামনে থেকে।